The sounds of Bangladesh's wetlands tell a story as diverse and vibrant as the land. Hakaluki. These wetlands are alive with nature's rhythm. Hakaluki is both a lifeline for people and a vibrant haven for wildlife. এই গ্রামের তিন দিকে হইল হাওর, সেজন্য ফ্লাড আইলে হয়তো এই গ্রামের একটু অসুবিধা হয়, হয়তো যেভাবে সুন্দর সেইভাবেও আমাদের অসুবিধাটাও আছে। তারা ফোন দিয়ে রেডি হল, তারা হয়েছেন 10টার সময়, বুঝছেন? এই যে দেখেন যে পানিগুলো আসতেছে, এই যে পানিগুলো, এই পানিগুলো এলো ন্যাচারাল পানি যেগুলো। এই পানি আমাদের এই যে পশ্চিম দিকে পাহাড় আছে না, এই পাহাড়ের বিভিন্ন ক্যানেল থেকে ছোট্ট ছোট্ট ছিদ্র থেকে পানি একত্রিত হয়ে আমাদের এই যে এটা আমাদের স্থানীয় ভাষায় এটা বলে চড়া, এই চড়া বা ক্যানেল যেটা দিয়ে ওইটা দিয়ে পানি ওইভাবে 12 মাস আসবে। যদি বাংলাদেশ যদি খরায় যদি জ্বলিয়েও যায়, এই পানি এখান থেকে শুকাবে না। এই হাওরের 12 মাসে 12টা দৃশ্য ধারণ করে ওই হাওরে। Amid the tranquil beauty of this vast marshland, a silent opera unfolds, a quiet symphony of loss woven into the very fabric of nature's rhythm. তো মাছ মারতে খুব ভালো লাগে, পানি কাঞ্জি আইলে। এটা তো বাড়ি বন্যা মরে নেগে সব, খুব কষ্ট হয় চলাফেরার মাধ্যমে। বাড়িতে মনে হইলেও বাইরে হওয়া যায় না পানির জন্য। বন্যার কালে খুব পরিস্থিতি খুব খারাপ ছিল, মানুষ খুব কষ্ট ছিল, বিভ্রান্তির মধ্যে আসছিল। Yet the community rises to the challenge, embracing leadership and forging their path toward resilience. আমরা তো বেতর কাজ করি, টুকরি বানাই, ছাতা বানাই, জাহা বানাই। তো বন্যার সময় আমরা বাজার হাটে যাইতাম পারছি না, কম বিক্রি হয়েছে আর জিনিসগুলা, এতো কিছু আমরা লস হয়েছে, বেচতে পারছেন না। তো পানি হাঞ্জি আসিল রাস্তাত, তো মিটিংও গেছি, একটা হয়েছেন তাই বেতর আমরা বেতর কাজ করি, এটা শিখা গিয়া এখন আমরা বাক্কা উন্নত। তা বছরে আমরা 20-25 হাজার টাকা ইনকাম হয়। The community is united through various government and non-government efforts, coming together to overcome the challenges they face. বিসমিল্লাহিররহমানিররহিম। নিশ্চিন্তপুর, শাহপুর, বাদুরপুর ইসিএ বহুমুখী সমবায় সমিতির মাসিক মিটিংয়ের কাজ আরম্ভ করা হইল। আমরা তো প্রায় আমরা সমিতিটা নিবন্ধন হয়েছে 2002 থেকে আমরা এটা চলমান। মোটামুটি আমরা ট্রেনিং প্রতি বছর ট্রেনিং হয়, ট্রেনিংয়ে গেলে আমরা মহিলা সদস্যও নেই আর পুরুষ সদস্যও যাই। অনেক সময় আমাদের ট্রেনিংগুলো থাকে, যেমন ধরে বসত বাড়ির আঙ্গিনায় সবজি চাষ, গরু ধান কীভাবে চাষ করব, সেলাই মেশিনের ট্রেনিং হয়। সিএনআরসির পক্ষ থেকে অনেক বিভিন্ন ধরনের ট্রেনিং পাইছি আমি, বিভিন্ন ধরনের ট্রেনিং, সেলাই প্রশিক্ষণ, তারপরে হালকা হাওরের জৈব সার কীভাবে তৈরি করেন, বন্ধু চুলা কীভাবে তৈরি করেন। বর্তমানে সেলাইয়ের কাজ করি, যারা আছে গ্রামের অসহায় মহিলা, তারাও আমি সহযোগিতা করি। সরকারের প্রজেক্ট আরও বেশি করে আসে, তাইলে আরও বেশি করিয়া যারা দারিদ্র আছে তাদেরকে আর কি দারিদ্র মুক্ত আমরা করতে পারবো। এই
গত বছর এমন দিনও আমরা এই গাছ লাগাইছি যে তখন আমরা গাছ মরছিল আপনার সব জায়গাতে আমরা ডিফাইন করে গাছ লাগাইছি এখন লাগানি পরে থাকি আর শেষ জায়গা তো এবার কেউ বই নাই আমরা এমন অবস্থা করছে গাছগুলা সারা মারি লেছে বাদুরপুর নিশ্চিন্তপুর সমবায় সমিতি আমরা এই সময় দিছে আমরা সেনেসে দিছে টাকা আমরা পয়লা প্রথম গাছ লাগাইছি কারণ এই একটা গাঠওয়াল না হইলে আমরা এই রাস্তা আর দক্ষিণ সাইড খালি একটা গাঠওয়াল দিলেইলে আমরা বাঁচি যাই গিয়ে আপনার আমরা গাছ বিড়ি কিনা সব তো আমরা রাস্তাটাও ঠিক থাকে। প্রতি মাসের যে সঞ্চয় আছে এই সঞ্চয়গুলো প্রতি মাসে আমরা এটা কালেকশন করি। এই পাখিগুলা মারা বা মাছগুলা ধরা শুধুমাত্র ক্ষুধার জ্বালায়। তাদের ক্ষুধা নিবারণ করতে হলে তাদেরকে একটা ব্যবসায় খাত লাগাইয়া বা একটা চাকরিতে জয়েন্ট করে দেওয়া বা তাদেরকে একটা যে কোনো একটা বাণিজ্যিক একটা খাতে তারা ঢুকিয়ে দেওয়া। তবে আগের চাইতে এখন কমছে, এখন 2 বছর থেকে অতিথি পাখিগুলা মারা একটু কম। সংগঠনের ভিতরে প্রতি শ্রেণীর মানুষ আছে, প্রতি শ্রেণীর মানুষের ভিতরে আমরা যেভাবে সাধ্যমান যে ঋণ আমাদের কাছে অ্যাপ্লিকেশন করে সভাপতি বরাবর এই সাধ্যমান আমরা ঋণ দিতে পারি নাই। চেয়ারম্যানের মাধ্যমে আমাদের সংগঠনে একটা রাস্তা রয়েছে, সেই রাস্তাতে আমরা বৃক্ষরোপণ করছি প্রায় 2000 গাছ। এই যে বিলের পাশে আমাদের তো অনেক গাছগুলার লাগানো আছে, তো এই গাছগুলা অনেক সময় দুষ্কৃত লোকরা গাছের ডাল কেটে এই ফারাদার নিলে এই গাছগুলো দেখতে পারলো, গাছের তলে সেয়ানি আশ্রয় নিল, বিলের মাছগুলা খুব ধরতেছে না আউট রাখতে পারলো। এই জন্য আমাদের ফারাদার একটা খুব প্রয়োজন আমরা মনে করি। সংগঠনের মাধ্যমে অনেক প্রশিক্ষণ নিয়েছি, আমাদের এই ট্রেডিং থেকে তো আমরা অনেক কিছু শিখছি, অনেক জায়গায় গাছ আমরা রোপণ করছি। সংগঠনের মাধ্যমে প্রায় 3 কিলোমিটার আমরা একটা রাস্তা বেড়িবাদ ইঞ্জিনের মাধ্যমে করে ফেলেছি। আমাদের এলাকার বা গ্রামের মানুষেরা বেশিরভাগ সম্পৃক্ত আপনার হাওরের সাথে, কিন্তু হাওরগুলো যে ভরাট হয়ে যাচ্ছে বা তাদের যে বিস্তারগুলো আছে এগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। একটা হাওরের মধ্যে যদি একটা বনায়ন কোনো কিছু থাকে তাহলে কিন্তু একটা কৃষকের জন্য কিন্তু ভালো হয়। হাওরের যে প্রজেক্টগুলো আছে এগুলো যদি আমাদেরকে ভালোভাবে একটু উন্নতির দিকে নিয়ে যায় বা ভালো প্রশিক্ষণ দেওয়া যায় বা এদিকে ভালো একটা কাজ আছে তাহলে এই জিনিসগুলো আর কি আপনার উন্নতি করতে পারবে। একটা উপকার হইতেছে, এলাকাবাসী আমরা পানির জন্য খুবই সংকটে ছিলাম, পানিটা আমরা উপভোগ করতে পারতেছি। আমরা তো এখানে 4 জনগোষ্ঠী যারা এখানে আসছি, 4 জনগোষ্ঠী স্বল্পতম মজুরি, এই মজুরি দিয়ে আমাদের এই যে পুকুর যেটা যাচ্ছে এটা আমরা রক্ষণাবেক্ষণ করতে খুবই হিমশিম খাই। আগে তো অনেক মানুষের গাছের পাহাড়ের উপর নির্ভর ছিল, বনের উপর নির্ভর ছিল, এখন অনেকটা কমে আসছে, ওগুলা থেকে আমরা মানুষকে বিরত দেই। আমাদের এনজিও তো মনে করেন 52 জন সদস্য, তার অর্ধেকই মহিলা, অর্ধেকের বেশি মহিলা। তো বেশি মহিলা হলে কি মহিলারা মনে পাহাড়ে উঠতে একটু সমস্যা, মহিলা মানুষ তো একটু পাহাড়ে টহল দিতে ওদের একটু সমস্যা। এর মাঝে যদি কিছু একটা ছেলে সদস্য সংখ্যা বাড়ানো যায় তাহলে ভালো। অনেক জোর জঞ্জাল, অনেক কিছু নিজের উপরে দিয়ে গেছে, কিন্তু এই বনের উপরে আসার পর এখনো দিতেছি না। তবুও অনেক সময় অনেক কিছু বাধা বিপত্তি আসে, এরপরেও আমরা ওখানে আছি। Hakaluki and its nearby ecosystems are protected and cared for by the local people. A locally led adaptation initiative will ensure better capacity building and swift funding to empower the local people and their local adaptation efforts.